প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসের এই মহাদুর্যোগকালে অযথা বাড়ির বাইরে ঘোরাঘুরি না করে নিরাপদে এবং সাবধানে থাকবে। সেই সাথে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলবে এবং সময় নষ্ট না করে আমাদের আপলোড করা ভিডিও এবং লাইভ ক্লাসের মাধ্যমে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পর্যায়বৃত্ত গতি অধ্যায়ের উপর সৃজনশীল সমাধান করব। খেয়াল করো, বোর্ডে একটি সৃজনশীল লেখা আছে। কোন স্থানে একটি দোলকের দোলনকাল 1.8 সেকেন্ড। উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এরপর দোলকটিকে 712 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়ায় নেওয়া হলো। গ নং প্রশ্ন, উদ্দীপকের দোলকটির কার্যকরী দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে দোলনকাল কত হবে? ঘ নং প্রশ্ন, উদ্দীপকের পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে কি গাণিতিকভাবে দেখাও। আমরা প্রথমে গ নং প্রশ্নের সমাধান করছি। দেওয়া আছে আদি দোলনকাল T1 equal to 1.8 সেকেন্ড এবং কার্যকরী দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে দোলনকাল কত হবে? পরিবর্তিত দোলনকাল নির্ণয় করতে বলছে। পরিবর্তিত দোলনকাল T2 equal to what? এখন দেখো, আমরা কার্যকরী দৈর্ঘ্য 40% বৃদ্ধি করব, কিন্তু আমাদের আদি কার্যকরী দৈর্ঘ্য দেওয়া নেই। তাহলে আমরা আদি কার্যকরী দৈর্ঘ্যকে এল ধরে নেই। ধরি আদি কার্যকর দৈর্ঘ্য L1 equal to L। পরিবর্তিত কার্যকরী দৈর্ঘ্য L2 equal to L প্লাস L এর 40%। দেখো, আমরা কার্যকরী দৈর্ঘ্য 40% বৃদ্ধি করেছি। তাহলে পরিবর্তিত কার্যকরী দৈর্ঘ্য L2 হবে আগের কার্যকরী দৈর্ঘ্য L যেটা, সেটা তো থাকবেই, প্লাস তার সাথে যতটুকু বৃদ্ধি পাবে সেটা যোগ করে দিতে হবে। তাহলে আদি কার্যকরী দৈর্ঘ্য L এখানে আছে, প্লাস বৃদ্ধি পেয়েছে কতটুকু? L এর 40%। ওকে, এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে L প্লাস L গুণন 40/100 এবং ক্যালকুলেশন করলে মানটা দাঁড়ায় 1.4 L। এবার আমরা যেই ফর্মুলার মাধ্যমে ম্যাথটি করব, দেখো, পর্যায়কাল এবং কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কিত ফর্মুলাটি। তাহলে আমরা জানি T1 by T2 equal to root over L1 by L2।
এবার মানগুলো আমরা বসিয়ে দেই। T1 এর মান 1.8 সেকেন্ড, T2 এর মান আমরা বের করব, রুটওভার L1 এর মান L, L2 এর মান হচ্ছে 1.4L। এখন দেখো এই L কাটা যাবে এবং এটি সম্পূর্ণ ক্যালকুলেশন করলে T2 এর মান পাওয়া যায় T2 = 2.13 সেকেন্ড। এটি হলো আমাদের পরিবর্তিত দোলনকাল। এটি অ্যান্সার। ওকে, এবার আমরা ঘ নং কোশ্চেনের উত্তর করব। তার আগে আমরা বোর্ডটি একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার আমরা ঘ নং প্রশ্নের সমাধান করব। দেখো ঘ নং প্রশ্নে কি বলছে, উদ্দীপকের পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে কিনা, অর্থাৎ 712 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট এই পাহাড়ের চূড়ায় যদি আমরা দোলকটি নিয়ে যাই তাহলে সেটি সেকেন্ড দোলক হবে কিনা। এখন প্রশ্ন হলো সেকেন্ড দোলক কাকে বলে। আমরা জানি যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে বলা হয় সেকেন্ড দোলক। তাহলে এই দোলকটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সেকেন্ড দোলক হবে কিনা এটা জানতে চাইলে পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল নির্ণয় করতে হবে। যদি পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল 2 সেকেন্ড হয় তাহলে সেকেন্ড দোলক হবে, আর যদি 2 সেকেন্ড না হয় তাহলে সেকেন্ড দোলক হবে না। ওকে, তাহলে দেখো আমাদের পাহাড়ের চূড়ায় দোলনকাল নির্ণয় করব, আর এই দোলকটার শুরুর দোলনকাল দেওয়া আছে 1.8 সেকেন্ড। তাহলে দেওয়া আছে আদি দোলনকাল, আদি দোলনকাল T1 = 1.8 সেকেন্ড। আমরা নির্ণয় করব পাহাড়ের চূড়ায় দোলনকাল। পাহাড়ের চূড়ায় দোলনকাল T2 = হট। আমাদের আরো দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ R = 6400 কিলোমিটার। এটিকে মিটার বানাইতে চাইলে 1000 দ্বারা গুণ করতে হবে। 6400 গুণন 1000 মিটার = 6.4 গুণন 10⁶ মিটার। আর দেওয়া আছে পাহাড়ের উচ্চতা 712 কিলোমিটার। পাহাড়ের উচ্চতা H = 712 কিলোমিটার। এটাকে মিটার বানাতে চাইলে 1000 দ্বারা গুণ করব, মিটার। এটিকে লেখা যায় 7.12 × 10⁵ মিটার। ওকে, এবার দেখো এই অঙ্কটা আমরা কোন ফর্মুলার মাধ্যমে করব। আসলে পাহাড়ের চূড়ায় আমরা দোলনকাল নির্ণয় করতে চাই, আর এই দোলকটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হবে। তাই আমরা দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণের ফর্মুলাটি লিখব। ফর্মুলাটি আমরা জানি
আমরা জানি T1 by T2 equal to root over G2 by G1, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সাথে দোলনকালের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে দেখো G1 মানে হচ্ছে উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, G1 এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর G2 হলো পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ, G2 এর মান দেওয়া নেই। তাহলে G2 আমরা আরেকটি ফর্মুলার মাধ্যমে নির্ণয় করতে পারি, যেই ফর্মুলাটি আমরা মহাকর্ষ অধ্যায়ে পড়েছি। পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী আমরা পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ G2টা বের করে নিব। তাহলে পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ G2 ইকুয়াল টু হবে, ফর্মুলাটা হলো G ইন্টু R বাই R প্লাস H হোল স্কয়ার। আমরা মানগুলো বসিয়ে দেই। G2 ইকুয়াল টু G এর মান 9.8, R এর মান 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, নিচে R এর মান 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস H এর মান 7.12 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 7.12 ইন্টু 10 টু দি পাওয়ার 5, পুরোটার উপর স্কয়ার। আর এটি ক্যালকুলেশন করলে আমাদের G2 মান বের হয় 7.92 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ পেয়ে গেলাম। এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। T1 এর মান 1.8 সেকেন্ড, আমরা T2 এর মান বের করব। রুট ওভার G2 এর মান পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ আমরা এখানে নির্ণয় করেছি 7.92, পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ G2 এর মান বসাইলাম। G1 মানে উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8। আইটি ক্যালকুলেশন করলে (1.8 by T2 equal to) এই পাশে ক্যালকুলেশন করলে মানটি বের হয় 0.90, এবং এটি ক্যালকুলেশন করলে আমরা T2 এর মান পাই 2 সেকেন্ড। অর্থাৎ পাহাড়ের চূড়ায় আমরা দোলনকাল নির্ণয় করলাম, আর পাহাড়ের চূড়ায় দোলনকালের মান পাওয়া গেল 2 সেকেন্ড। তাহলে যেহেতু দোলকটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে তার দোলনকালের মান হয় 2 সেকেন্ড, তাহলে অতএব পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হিসাবে কাজ করবে। তাহলে আমরা লিখতে পারি মন্তব্য, এখানে আমরা লিখি সুতরাং পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হিসেবে কাজ করবে। পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে।
এটাই আমাদের অ্যান্সার। ওকে, বোর্ডে একটি সৃজনশীল লেখা আছে। মতিন একদিন একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে সঠিক সময় পায়, কিন্তু পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সে লক্ষ্য করল যে দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। প্রথম প্রশ্ন, পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করো। ঘ নং প্রশ্ন, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে দেখাও। ওকে, আমরা প্রথমে গ নং প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে দেখো, এটি একটি সেকেন্ড দোলক পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়। তার মানে পাহাড়ের পাদদেশে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, কারণ সেকেন্ড দোলকের সংজ্ঞা হলো যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলা হয়। তাহলে পাহাড়ের পাদদেশে সেকেন্ড দোলকটি সঠিক সময় দেয়, মানে পাহাড়ের পাদদেশে দোলনকাল 2 সেকেন্ড। পাহাড়ের পাদদেশে দোলনকাল T1 = 2 সেকেন্ড। আমাদের পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করতে বলছে। পাহাড়ের চূড়ায় দোলনকাল T2 = 8। এখন দেখো, আমাদেরকে বলছে এটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। এই কথার অর্থ হলো পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে দোলকটি ঘন্টায় 30টি বিট কম দিবে। এখন বিট কি বিষয় খেয়াল করো। একটি সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ একটি সেকেন্ড দোলক এ প্রান্ত থেকে বি প্রান্তে গিয়ে আবার এ প্রান্তে ফিরে আসতে মোট 2 সেকেন্ড সময় লাগবে। তাহলে 2 সেকেন্ড সময়ে সে এ থেকে বিতে গিয়ে আবার এতে ফিরে আসে। এখন বিট হলো এ প্রান্ত থেকে বি প্রান্তে গেলে একটি বিট হবে, আবার বি থেকে এতে ফিরে আসলে আরেকটি বিট হবে। তার মানে হচ্ছে একটি সেকেন্ড দোলক 2 সেকেন্ডে মোট 2টি বিট দিবে, যাওয়ার সময় একটি বিট এবং আসার সময় আরেকটি বিট। তাহলে একটি সেকেন্ড দোলক 2 সেকেন্ডে 2টি বিট দেয়। তাহলে দেখো, একটি সেকেন্ড দোলক 2 সেকেন্ডে যদি 2টি বিট দেয়, তাহলে 1 সেকেন্ডে বিট দিবে 1টি। তাহলে ঘন্টায় 1 ঘন্টায় সেকেন্ড দোলকের বিটের সংখ্যা হবে 3600টি। আর পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, মানে সেখানে 30টি বিট কম দিবে। ওকে, তাহলে পাহাড়ের পাদদেশে 1 ঘন্টায় বিটের সংখ্যা N1 = 3600টি। পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, মানে সেখানে 30টি বিট কম দিবে। সুতরাং পাহাড়ের চূড়ায় 1 ঘন্টায় বিটের সংখ্যা N2 = 3600 - 30 = 3570টি।
এবার দেখো আমরা যেই ফর্মুলার মাধ্যমে ম্যাথটি করব, আমরা জানি T1 N1 equal to T2 N2। T1 এর মান 2 সেকেন্ড, N1 এর মান 3600, T2 এর মান আমরা বের করব, N2 এর মান 3570। সুতরাং এটি ক্যালকুলেশন করলে T2 এর মান বের হয় 2.0168 সেকেন্ড। এটি আমাদের অ্যান্সার। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নের সমাধান। দেখো এখানে আমাদের বলছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা। তোমরা গত ক্লাসে যে ভিডিওটি আমাদের আপলোড করা হয়েছিল সেইখানে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা একটি দেওয়া ছিল, সেই ফর্মুলাটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এখানে ফর্মুলাটি হবে, আমরা জানি পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা যেটি, সেটি হলো h equal to t prime by t minus 1 into r। এখানে খেয়াল করো, t প্রাইম, t হচ্ছে পাহাড়ের পাদদেশে দোলনকাল, তাহলে পাহাড়ের পাদদেশে দোলনকাল t equal to 2 সেকেন্ড। t প্রাইম হচ্ছে পাহাড়ের চূড়ায় দোলনকাল, পাহাড়ের চূড়ায় দোলনকাল t প্রাইম, যেটি আমরা গতে নির্ণয় করলাম, মানটি ছিল 2.0168 সেকেন্ড। আর মানে হলো পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। আর এর মান আমাদের মুখস্থ 6.4 into 10 to the power 6 মিটার। এবার মানগুলো আমরা ফর্মুলার মধ্যে বসিয়ে দিই। টি প্রাইমের মান 2.0168, টির মান 2 সেকেন্ড মাইনাস 1, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, মানটা হলো 6.4 into 10 to the power 6। এবং এটি ক্যালকুলেশন করলে পাহাড়ের উচ্চতা পাওয়া যাবে 53,760 মিটার। এটি আমাদের পাহাড়ের উচ্চতা। আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।